স্বাগতম ত্রিপুলি পাঠশালায়। আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, পলিফেজ এসি সার্কিটের। তো এসি সার্কিটের আজকে আমরা 23 নাম্বার ক্লাস করব। পলিফেজের প্রথম ক্লাস, মানে থিওরি পড়বো আর কি। পলিফেজের থিওরি পড়ে তারপর আমরা কিছু ম্যাথ করে ফেলার চেষ্টা করব। আচ্ছা, তো পলিফেজ সিঙ্গেল ফেজ এসি জেনারেটর, মানে সিঙ্গেল ফেজ কে আমরা এসি জেনারেটর বলি, এবং পলিফেজ জেনারেটরকে আমরা নর্মালি অল্টারনেটর বলে থাকি। ঠিক আছে। আচ্ছা, এসি জেনারেটর, যে জেনারেটরের আর্মেচারে একটি মাত্র কয়েল বা ওয়াইন্ডিং থাকে যাতে এক সেট সাইনুসয়েডাল ভোল্টেজ উৎপন্ন হয়, তাকে সিঙ্গেল ফেজ এসি জেনারেটর, মানে একটা সিঙ্গেল ফেজ জেনারেটরের মধ্যে একটা ওয়াইন্ডিং থাকে এবং একটা ওয়েভ উৎপন্ন হয়, একটা ভোল্টেজ ওয়েভ উৎপন্ন হয়। এবং পলিফেজের মধ্যে দেখতে পাচ্ছি আমরা, যে জেনারেটর আর্মেচারে একের অধিক কয়েল বা ওয়াইন্ডিং থাকে যাতে একাধিক সেট সাইনুসয়েডাল ভোল্টেজ উৎপন্ন হয়, তাকে পলিফেজ অল্টারনেটর বলে। এর ফ্রিকোয়েন্সি F ইকুয়াল টু PN/120। ঠিক আছে। তো পলিফেজ অল্টারনেটর এবং সিঙ্গেল ফেজ অল্টারনেটরটা বুঝতে পারলাম। তো পলিফেজের মধ্যে আমাদের একাধিক ভোল্টেজ উৎপন্ন হয়। যদি আমাদের 3 ফেজ হয় তাহলে ফেজ ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 0 থেকে শুরু হইলো, তারপর 120 ডিগ্রি থেকে আরেকটা ওয়েভ শুরু হবে, তারপর আরো 20 ডিগ্রি পর থেকে আরেকটা ওয়েভ শুরু হবে, এরকম। ঠিক আছে। আচ্ছা, আমরা বিস্তারিত পড়বো আস্তে আস্তে, দেখেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে যে দেখেন আমাদের একটা কি আছে, আর্মেচার আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি পলিফেজ সিস্টেমের যে পাওয়ার সিস্টেমের দুই বা ততোধিক একই ফেজে সমন্বয় গঠিত হয় তাকে পলিফেজ সিস্টেম বলে, যাতে ভোল্টেজ তরঙ্গগুলো সর্বোচ্চ মানে একই সময়ে অনুষ্ঠিত হয় না। পলিফেজ ভোল্টেজগুলোর মধ্যে একটি নির্দিষ্ট ফেজ পার্থক্য থাকে। সাধারণত ফেজগুলোর মধ্যে ফেজ ডিফারেন্স হলো থিটা সমান 360/n। এটা একটা সূত্র যেটা আমাদের অনেক কাজে লাগবে, এমসিকিউ এর মধ্যেও মাঝে মধ্যে এই সূত্র দিয়ে ম্যাথ আসে ছোট, সুতরাং সূত্রটা মনে রাখবেন। যেখানে n হচ্ছে আমাদের ফেজ সংখ্যা, এখানে n হচ্ছে আমাদের ফেজ সংখ্যা। পলিফেজ সিস্টেমে 2 ফেজ হইতে পারে, 3 ফেজ হইতে পারে, 6 ফেজ হইতে পারে, 12 ফেজ হইতে পারে, মানে ব্যবহার করা হয় আর কি। তবে 3 ফেজ পদ্ধতি বহুল ব্যবহৃত হয়। থ্রি ফেজ সিস্টেমে ফেজগুলোর মধ্যে ফেজ ডিফারেন্স বা ফেজ পার্থক্যটা আমরা এখানে বের করে ফেলার চেষ্টা করছি। এই যে এখানে যে সূত্র আছে ওই সূত্রটা ইউজ করব। তাহলে ফেজ ডিফারেন্স আমরা থিটা দিয়ে প্রকাশ করি। ফেজ ডিফারেন্স সমান হচ্ছে 360/n। n মানে হচ্ছে ফেজ সংখ্যা, তাহলে 3 ফেজ বের করতেছি, তাহলে এই n এর জায়গায় আমরা এখানে 3 বসালাম, উপরে তো 360 আসি। তাহলে আমরা 3 ফেজে ফেজ ডিফারেন্স কত পেলাম, 120 ডিগ্রি। তার মানে এই 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স মানে হচ্ছে ভোল্টেজের প্রথম ওয়েভটা তো 0 থেকে শুরু হইলো। ঠিক আছে, এখানে দেখেন। তারপর পরের ওয়েভটা কিন্তু আমাদের যে শুরু হবে কোথা থেকে, 120 ডিগ্রি, এখান থেকে শুরু হবে, এইখান থেকে এইখানে পর্যন্ত কিন্তু 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি পরের থেকে পরের ওয়েভটা শুরু হইলো। ঠিক আছে। তারপর এরপরের ওয়েভটা কত, এর থেকে আরো বেশি 120 ডিগ্রি পরে শুরু হবে। তাহলে এইখান থেকে এইখানে পর্যন্ত 120 ডিগ্রি, তাহলে এইখান থেকে এর পরের ওয়েভটা শুরু হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফেজ ডিফারেন্স। এখন আমাদের যে ভোল্টেজ আছে, ঠিক আছে, তো প্রত্যেকটা ভোল্টেজকে আমরা প্রকাশ করব কিভাবে, দেখেন এখানে বি মানে এই ফেজ ভোল্টেজটাকে আমরা এইখানে বি ম্যাক্স সাইন ওমেগা টি দ্বারা প্রকাশ করছি। পরে মানে এই ভোল্টেজটা মনে করেন আমরা এখানে প্রকাশ করলাম। তারপর এখানে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা আমরা এই যে এই ইকুয়েশন দ্বারা প্রকাশ করছি। তাইলে দেখেন
এখানে 120 ডিগ্রি পরের থেকে শুরু হয়েছে, এই জন্য মাইনাস দিলাম। তারপর আরো এইখানে পর্যন্ত, এইখান থেকে এইখানে পর্যন্ত 240 ডিগ্রি এখানে, তাহলে এইখান থেকে শুরু হয়েছে আর একটা ওয়েভ। তাহলে এটা আমরা এইভাবে প্রকাশ করার চেষ্টা করছি, বি ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস 240। এখন এইখানে এটার আমরা রিভার্সও করতে পারি। রিভার্স বলতে এরকম ভাবেও প্রকাশ করতে পারি, ঠিক আছে, এরকম ভাবেও প্রকাশ করতে পারি। এখন কিভাবে প্রকাশ করা যায় একটু দেখেন। আপনারা তো সবাই কোয়াড্রেচার তো পড়ছেনই, তাই না? তো আমরা একটা কোয়াড্রেচার নিলাম। তো আমরা এইখান থেকে এইখানে পর্যন্ত আমরা ধরে নিলাম 240 ডিগ্রি। কত? 240 ডিগ্রি। আর আমরা জানি কত? 360 ডিগ্রি। টোটাল কত? 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে এইখান থেকে যদি আপনি এখানে ঘুরে আসেন, তাহলে কতটুকু ঘুরছেন? 240 ডিগ্রি। আবার যদি এদিক থেকে ঘুরেন, তাহলে কত হবে? 120 ডিগ্রি। কারণ কি? 360 থেকে যদি আপনি 240 মাইনাস করেন, তাহলে পাবেন 120 ডিগ্রি। বুঝছেন? তাহলে আপনি যদি এভাবে ঘুরে আইসা বলেন 240, এটাও ঠিক আছে। আবার এই দিক দিয়ে ঘুরে আইসা যদি আপনি বলেন যে 120, এটাও ঠিক আছে। এখন নর্মালি আমরা কোয়াড্রেন্ট ঘুরি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে নর্মালি আমরা ঘুরি এভাবে, এখান থেকে শুরু করে আবার এইখানে এদিকে ঘুরি, ঠিক আছে। এভাবে দিলে সবচেয়ে ভালো। যদি এভাবে দিই, সেই ক্ষেত্রে আমরা নর্মালি এই কোয়াড্রেন্টটা এভাবেই আমরা ঘুরি আর কি, ঠিক আছে। আচ্ছা, এইসব বিষয়ে আরও ডিটেলস আমরা দেখব, ম্যাথ যখন করব তখন আরও ভালো বুঝবেন, চিন্তা করার কোনো কারণ নাই। আচ্ছা, ফেজ সিকোয়েন্স খুবই গুরুত্বপূর্ণ 3 ফেজের ক্ষেত্রে। যারা দেখেন পলিফেজ সিস্টেমের ফেজ বললে সময় যে ক্রম অনুসারে উহাদের পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু এবং অন্যান্য অনুরূপ তাৎক্ষণিক মান অতিক্রম করে উহাকে উহার সিস্টেম এর ফেজ সিকোয়েন্স বলে। তাহলে ফেজ সিকোয়েন্স এটা মানে মনে করেন যে আমাদের 3 ফেজের ক্ষেত্রে প্রথম একটা ওয়েভ শুরু হয়েছে, তারপর একটা ওয়েভ শুরু হয়েছে, মানে একটার পরে একটা যে ওয়েভ শুরু হয়েছে ওইটাই হচ্ছে সিকোয়েন্স, ঠিক আছে। আরও ভালো বুঝতে চাইলে আপনি একটু চিন্তা করেন, আপনি যখন ক্লাস 9-10-এ পড়ছেন তখন রুল 1, রুল 2, রুল 3 ছিল না, এরকম ক্রমিক। তো পরীক্ষার হলে আপনারা কি এরকম সিরিয়ালি বসতেন না? ওইটাই আর কি, এরকম একটা সিরিয়াল, ঠিক আছে। 3টা ফেজের ক্ষেত্রে সিরিয়াল। তো ফেজ সিকোয়েন্স ইজ 2 টাইপ। তাহলে ফেজ সিকোয়েন্স আমাদের 2 প্রকার। একটা হচ্ছে ক্লকওয়াইজ সিকোয়েন্স, ঠিক আছে। তো ক্লকওয়াইজটা নর্মালি আমরা আর ওয়াই বি দ্বারা প্রকাশ করি। এখানে আর হচ্ছে রেড, ওয়াই হচ্ছে ইয়েলো, বি হচ্ছে ব্লু। অথবা আর ওয়াই বি দ্বারা প্রকাশ করি, অথবা এ বি সি দ্বারাও প্রকাশ করি আমরা মাঝে মধ্যে। তাহলে প্রথম ফেজটার নাম দিই এ, পরের ফেজটারে আমরা বি দিই, তারপর পরেরটারে সি দিই। তারপর এন্টি ক্লকওয়াইজ সিকোয়েন্স হচ্ছে যে উপরে যে সিকোয়েন্স আছে না আমাদের প্রথম, ওইটা থেকে একটা পরিবর্তন। মনে করেন এইখানে কি 2 নম্বরে ওয়াই ছিল, এখানে কিন্তু ওয়াইটা কি 3 নম্বরে চলে গেছে এবং এই বিটা 2 নম্বরে চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এন্টি ক্লকওয়াইজ সিকোয়েন্স। পলিফেজ সিস্টেমে ফেজগুলো সাধারণত নাম্বার, বর্ণ, রং দ্বারা প্রকাশ করা হয়। 3 ফেজ সিস্টেমে 1, 2 দ্বারা প্রকাশ করি আমরা, এ বি সি দ্বারা প্রকাশ করি, সবচেয়ে বেশি আমরা আর ওয়াই বি দ্বারা প্রকাশ করি, যেটা হচ্ছে কালার রেড, ইয়েলো, ব্রাউন আর কি, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে যাওয়ার চেষ্টা করি। রিভার্স ফেজ সিকোয়েন্স আছে, যেটা তো আমরা দেখলামই। রিভার্স ফেজ সিকোয়েন্স পরীক্ষা, এখানে রিভার্স ফেজ সিকোয়েন্স পরীক্ষা আমরা 2টা পদ্ধতিতে করে থাকি। একটা হচ্ছে 2 ল্যাম্প অ্যান্ড 1 ক্যাপাসিটর মেথড, আরেকটা হচ্ছে 3 ফেজ মোটর মেথড। এই 2টা পদ্ধতি আমরা করে থাকি,
আচ্ছা, তারপর হচ্ছে রিভার্স ফেজ সিকোয়েন্সের কিছু অসুবিধা আছে, বুঝছেন? রিভার্স ফেজ সিকোয়েন্সের কিছু অসুবিধা আছে, ওইগুলো একটু দেখে নিবেন, ঠিক আছে? থিওরির মধ্যে মাঝে মধ্যে বিআরবিতে বা মিক্সড প্যাটার্নে এরকম থিওরি টাইপের কিছু প্রশ্ন আসে, এজন্য একটু দেখে নেওয়া লাগবে আপনাদের, হ্যাঁ? তারপর সিঙ্গেল ফেজের তুলনায় পলি ফেজের কিছু সুবিধা আছে, ওইগুলো আপনাদের একটু দেখে নিতে হবে, এইগুলো আসে মাঝে মধ্যে, ঠিক আছে? তারপর পলিফেজ সিস্টেমের কানেকশন, পলিফেজ সিস্টেমে আমরা দুইটা কানেকশন করি, একটা হচ্ছে স্টার আর একটা হচ্ছে ডেল্টা। তো এটা স্টার, এটা ডেল্টা, আপনারা তো ডিসি সার্কিটে স্টার ডেল্টা সম্পর্কে পরিচিত হয়েই আসছেন। ওই কানেকশনটাই কিন্তু ওইখানে ডিসি সার্কিটে শুধু আমাদের ছিল রেজিস্ট্যান্স, কিন্তু ওইখানে এসি সার্কিটের মধ্যে থাকবে ইম্পিডেন্স, ইম্পিডেন্সের মধ্যে কি আছে, রেজিস্ট্যান্স আছে, রিঅ্যাক্ট্যান্স আছে। আচ্ছা, তো স্টার কানেকশন আবার দুই প্রকার, একটা হচ্ছে যে 3 ফেজ 3 ওয়্যার কানেকশন, আর একটা হচ্ছে 3 ফেজ 4 ওয়্যার কানেকশন। ব্যালেন্স পাওয়ার সিস্টেম, যখন 3 ফেজ সিস্টেমে প্রতি ফেজের ইম্পিডেন্স সমান এবং প্রতি ফেজের পাওয়ার ফ্যাক্টর সমান ও সমপ্রকৃতির হলে প্রতি ফেজের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, তখন উক্ত সিস্টেমকে 3 ফেজ ব্যালেন্স সিস্টেম বলে। মানে প্রত্যেকটা ফেজের মধ্যে যদি আপনার ইম্পিডেন্স সমান থাকে তাইলেই আপনার ওইটা ব্যালেন্স সিস্টেম হয়ে যাবে। এবং ইম্পিডেন্স সমান থাকার মানে কি, ইম্পিডেন্স যখন সমান থাকবে তখন কি পাওয়ার ফ্যাক্টর সমান থাকবে এবং সমপ্রকৃতির হবে, ঠিক আছে? মানে মূল কথা হচ্ছে যদি ইম্পিডেন্স তিনটা ফেজের মধ্যে ইম্পিডেন্স সমান থাকে তাইলে আপনি বুঝতে পারবেন ওইটা ব্যালেন্স। আর আমরা ব্যালেন্স ব্যালেন্স সিস্টেম নিয়ে বেশি আলোচনা করব বলতে ম্যাথ বেশি করব, আনব্যালেন্সেরও করব, খুবই কম করব আর কি। আনব্যালেন্স সিস্টেম তো বিভিন্ন ফেজের কারেন্ট অসমান বা পাওয়ার ফ্যাক্টর অসমান প্রকৃতির হলে উক্ত সিস্টেমকে আনব্যালেন্স সিস্টেম বলে। যদি আনব্যালেন্স হয় তাহলে যদি আপনার ইম্পিডেন্স যদি ভিন্ন হয় তাহলে কারেন্টে কি হবে, ভিন্ন তিনটা ফেজের, তাহলে পাওয়ার ফ্যাক্টরও অসমান হবে, অসমান প্রকৃতির হবে আনব্যালেন্স সিস্টেম। ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন, দ্বিলিপি অঙ্কন পদ্ধতি, মূলত এইখানে দ্বিলিপি অঙ্কন পদ্ধতিটা দেখেন, এইখানে আপনার এইখানে আমরা আইএবি দ্বারা বুঝাইতেছি যে আমাদের কি কারেন্টটা এ থেকে বি এর দিকে যাইতেছে, এই কারেন্টটা আমাদের এ থেকে বি এর দিকে যাইতেছে, এটা হচ্ছে ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন, ঠিক আছে? তাইলে আপনি এই কারেন্টটা, আমাদের কারেন্টটা এ থেকে বিতে যাইতেছে, ঠিক আছে? এখন এইটারে আপনি চাইলে আই ভি এ লিখতে পারবেন, কি করা লাগবে, সামনে একটা মাইনাস দেওয়া লাগবে, ঠিক আছে? এটুকু আমাদের ম্যাথের ক্ষেত্রে লাগবে, একটু মাথায় রাখবেন, হ্যাঁ? স্টার কানেকশন, যদি স্টার কানেকশনটা কি ওইটা তো আমরা জানি, তিনটা ইম্পিডেন্স যদি আমাদের এরকম ভাবে কানেকশন করি তাহলে এটা হয়ে গেল আমাদের স্টার কানেকশন। তাহলে এখানে সংজ্ঞার মধ্যে কি বলছে, যদি তিনটি কয়েল অর ওয়াইন্ডিং 120 ডিগ্রি দূরে অবস্থান করে এবং প্রতিটির একটি প্রান্ত একটি বিন্দুতে যুক্ত হয় তবে তাদের সংযোগকে স্টার বা ওয়াই কানেকশন বলে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্টার কানেকশন। আচ্ছা, পরবর্তীতে কি হইলো, কাক ডাকতেছে, এটার একটু দাওয়ায় নেই। আচ্ছা, এইখানে আমরা কি পড়তেছিলাম, এটা হচ্ছে আমাদের স্টার কানেকশন। তো দেন আমরা দেখতেছিলাম স্টার কানেকশনে কিভাবে আমাদের লোডগুলো কানেকশন থাকে, ওইটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। তো পলিফেজ সিস্টেমে মূলত পোলাপাইন পারে না কেন জানেন? মূলত না পারার কারণ হচ্ছে যে তার ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ ভালো করে বোঝে না, এবং ফেজ কারেন্ট এবং লাইন কারেন্টটা বোঝে না, ঠিক আছে? এই দুইটা জিনিস ভালো করে আপনারা একটু বুঝবেন, তাহলে দেখবেন যে পলিফেজের ম্যাথ ইজি হয়ে যেতেছে এবং ম্যাথ পারতেছেন।
আচ্ছা দেখেন, ব্যালেন্স স্টার সিস্টেমের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করে ফেজ ভোল্টেজ ও কারেন্ট এবং লাইন ভোল্টেজ ও কারেন্ট এর মাঝে রিলেশন দেখাও, অথবা স্টার কানেকশনের ক্ষেত্রে প্রমাণ করো যে লাইন ভোল্টেজ সমান √3 ফেজ ভোল্টেজ এবং লাইন কারেন্ট সমান ফেজ কারেন্ট। আচ্ছা, এখন আপনাদের এইখানে দেখেন একটা সার্কিট ডায়াগ্রাম আছে, ওই সার্কিট ডায়াগ্রামটা আমাদের বুঝতে হবে। দেখেন, এখানে আমাদের একটা অল্টারনেটর আছে 3 ফেজ এবং এখানে একটা লোড আছে আমাদের, বুঝছেন? এখানে আমাদের একটা অল্টারনেটর এবং একটা লোড আছে, ঠিক আছে? তাইলে এখানে যে আমাদের অল্টারনেটর, এখানে আমাদের লোড। এখন আমাদের এই স্টার কানেকশনে আমরা ভোল্টেজ গুলা একটু দেখার চেষ্টা করব। লাইন ভোল্টেজ, প্রথমে আমরা লাইন ভোল্টেজটা দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তাহলে আপনি একটা ভোল্ট মিটার নিলেন, হ্যাঁ, আমি এখানে একটা ভোল্ট মিটার নিলাম। এই ভোল্ট মিটারের একটা নব আপনি একটা লাইনে লাগান, আমি এর লাইনে লাগাইলাম, এবং আরেকটা নব আমি ভি লাইনে লাগাই, ঠিক আছে, লাগাইলাম। তাহলে এই ভোল্ট মিটার যে পার্ট দিবে ওইটা হচ্ছে আমাদের কি পার্ট দিবে, এই লাইন ভোল্টেজ পার্ট দিবে, ঠিক আছে, ভিএল। তাহলে ভিএবি পাবো আমি এখানে ভোল্টেজটা মাপলে, এই ভোল্ট মিটারটা পার্ট দিবে। তারপর আমরা যদি এখানে এই এ নবটা আছে না, এখানে এই এ নবটা, আমরা এই নবটা যদি সিতে লাগাই তাহলে বিসি পার্ট দিবে, এবং যদি বিসি এতে লাগাই তাহলে সি এ পার্ট দিবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ, বুঝছেন? এখন এই লাইন ভোল্টেজটা আচ্ছা, এখন আমরা ফেজ ভোল্টেজটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা একটা ভোল্ট মিটার নিলাম, এই ভোল্ট মিটারটা এই ভোল্ট মিটারটার একটা প্রান্ত আমরা একটা লাইনে লাগাইলাম, এ লাইনে লাগাইলাম, আরেকটা প্রান্ত আমরা নিউট্রালে লাগাইলাম। তাহলে এখন যে পার্টটা দিতেছে ওইটা হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ, ঠিক আছে, এটা ফেজ ভোল্টেজ। তাহলে কিসের মধ্যে লাগাইলাম, এ এবং এন এর মধ্যে লাগাইলাম। তাহলে বি এন হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ। অনুরূপভাবে আমরা যদি ভি এন এর মধ্যে লাগাই একটা লাইন, এটা যদি আমরা এন এর ভির মধ্যে লাগাই তাহলে কি ভি এন ভোল্টেজ পাবো। অনুরূপভাবে সিএন এর মধ্যেও কানেকশন করলে এই ভোল্টমিটারটা আমরা সিএন ভোল্টেজ পাবো। তাহলে এই তিনটা ভোল্টেজই আমাদের ফেজ ভোল্টেজ, ঠিক আছে। এখন আমাদের প্রমাণের সুবিধার্থে এবং ম্যাথ করার সুবিধার্থে একটা জিনিস আপনাদের বলতে, কয়েকটা জিনিস মনে রাখা লাগবে। আমরা নর্মালি প্রমাণটা করতে পারি, তো প্রমাণটা এখন এই মুহূর্তে করব না। যদি আপনারা দেখবেন প্রমাণটা বুঝেন কিনা, যদি না বুঝেন তাহলে আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ করাই দেব, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমাদের এই জিনিসটা একটু লাগবে, ভি ভোল্টেজ সমান ভিএন মাইনাস ভিএন। তাহলে এই ভোল্টেজ, তারপর বি সি এ সমান এই ভোল্টেজটা, এটুকু আমাদের লাগবে। ওইটা কিন্তু আমরা যখন ভেক্টর ডায়াগ্রাম করি তখন ভালো বুঝবেন, ঠিক আছে। তারপর আমাদের তো ফাইনালি আমরা এইখানে এই সূত্রটা আমাদের লাগবে, লাইন ভোল্টেজ সমান √3 ফেজ ভোল্টেজ। তাহলে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজটা আমরা বোঝার চেষ্টা করছি। এখন কারেন্টে যাই, তাহলে আমরা একটা অ্যামিটার নিব। অ্যামিটার যদি নেই তাহলে আমরা এখানে কি করব, কাইটা একটা প্রান্ত এখানে লাগাবো আর একটা এখানে লাগাবো, মানে এখানে কাইটা এখানে আমাদের অ্যামিটারটা যখন লাগাবো তখন যে পার্টটা দিবে, তখন কি পার্টটা দিবে, ফেজ কারেন্ট পার্ট দিবে, ঠিক আছে। এখন এই অ্যামিটারটা আমরা যখন এখান থেকে সরায়া ফেলবো, সরায় কোথায় নিব, এখানে কানেক্ট করব। তাহলে আমরা এখানে একটা অ্যামিটার যখন কানেক্ট করব, এই অ্যামিটারটা কি পার্ট দিবে বলেন তো, এই অ্যামিটারটা আমাদের লাইন কারেন্ট পার্ট দিবে, সরি ফেজ লিখে ফেলছি,
লাইন কারেন্ট পার্ট দিবে। তাইলে এইখানে যে অ্যামিটারটা পার্ট পাইছিলাম আমরা, এখানে যে অ্যামিটারের পার্টটা পাবো দুইটা সমান। তাহলে ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট সমান লাইন কারেন্ট পাবো। এটা কোন ক্ষেত্রে, কোন কানেকশনের ক্ষেত্রে? স্টার কানেকশনের ক্ষেত্রে। তাইলে আপনার স্টার এর ক্ষেত্রে ম্যাথ করার ক্ষেত্রে কি কি জিনিস লাগবে একটু দেখেন। লাইন ভোল্টেজ সমান √3 ফেজ ভোল্টেজ, এটা আমাদের লাগবে। তারপর লাইন কারেন্ট সমান ফেজ কারেন্ট পাবো, ঠিক আছে, এটা লাগবে। তারপর আমাদের এই জিনিসটাও লাগবে VAB। এবি হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ, এই লাইন ভোল্টেজ সমান হচ্ছে VAN মাইনাস BN। তারপর BC সমান BN মাইনাস BCN। তারপর BCA সমান BCN মাইনাস BAN। তাইলে আমাদের স্টারের ক্ষেত্রে এই সূত্রগুলো লাগতেছে, ঠিক আছে, এইগুলো একটু মাথার মধ্যে রাখবেন। আর এইখানে যে প্রমাণটা আছে একটু দেখার চেষ্টা করবেন, যদি না পারেন তাহলে আমি তো বোঝাই দিবই। আর এইখানে মূলত আমরা সামন্তরিকের সূত্র ইউজ করছি। সামন্তরিকের সূত্রটা কি, লব্ধি সূত্রটা কি? আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ cos আলফা, এই সূত্রটা ইউজ করছি, ঠিক আছে এখানে। তো অনুরূপভাবে আমরা এই ফেজে তিনটা ফেজই অ্যাপ্লাই করতে পারি। তারপরেও যদি না পারেন আমি দেখাই দিব, কিন্তু মেইন কথা হচ্ছে যে আমাদের ম্যাথ করা লাগবে, এই জন্য আমাদের এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। আচ্ছা, লাইন ভোল্টেজ, আমরা যেগুলা লাইন ভোল্টেজ কিন্তু এইমাত্র পড়ে আসলাম, চিত্রের মধ্যে দেখলামও, যে কোনো দুইটি লাইনের মধ্যে যে ভোল্টেজ বিদ্যমান থাকে তাকে লাইন ভোল্টেজ বলে, ঠিক আছে, ওইটা আমরা দেখছি। এখন ফেজ ভোল্টেজ, নিউট্রাল তার এবং প্রতিটি লাইনের মধ্যকার যে ভোল্টেজ তাকে ফেজ ভোল্টেজ বলে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা দেখছি। তো এখানে আর কিছু বলার নাই। নিউট্রাল, যে তারের মাধ্যমে স্টার সংযুক্ত লোড, মানে নিউট্রালটা হচ্ছে যখন আমাদের তিনটা লোড কানেকশন হয় না, এখানে এই পয়েন্টটারে কয় নিউট্রাল পয়েন্ট। স্টারের ক্ষেত্রে নিউট্রাল কারেন্ট শূন্য হয়। এখানে আপনি যখন এইগুলো কিন্তু আমাদের লোড, ঠিক আছে, এইখানে আপনি যদি অ্যামিটার কানেকশন করেন তাহলে কিন্তু এখানে আপনি কারেন্ট শূন্য পাবেন, আই সমান শূন্য পাবেন নিউট্রাল পয়েন্টে। কোন ক্ষেত্রে জানেন? যখন আপনার ব্যালেন্স সিস্টেম হবে, এই ইম্পিডেন্স এবং এই ইম্পিডেন্স এবং এই ইম্পিডেন্স যদি তিনটা সমান হয় তখন কিন্তু আই সমান 0 পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে কি লিখছি দেখি। সুষম স্টার সংযুক্ত লোডের প্রতি ফেজের কারেন্টের মান সমান হয় এবং এরা পরস্পর 120 ডিগ্রি দূরে অবস্থান করে, ফলে ফেজ কারেন্ট তথা লাইন কারেন্টগুলোর ভেক্টর যোগফল শূন্য হয়। সুতরাং 360, সুতরাং 3 ফেজ 4 তার স্টার সংযোগ পদ্ধতি নিউট্রাল কারেন্ট শূন্য হয়, ঠিক আছে। নিউট্রাল কারেন্ট কোন সময় শূন্য হয় স্টারের ক্ষেত্রে, ওইটা কিন্তু আমরা দেখলাম। তারপরে একইভাবে স্টার সিস্টেমের কিছু সুবিধা আছে, ঠিক আছে, স্টার সিস্টেমে আমাদের কিছু সুবিধা আছে, ওইগুলো আমাদের একটু দেখে নেওয়া লাগবে। তারপর ডেল্টা সিস্টেমে কাকে বলে, ডেল্টা সিস্টেম কাকে বলে, যদি আমাদের এরকম তিনটা লোড এরকমভাবে কানেকশন করি, মানে ইম্পিডেন্স, লোড বলতে কি ইম্পিডেন্স কানেকশন করি, ওইটা কি আমাদের ডেল্টা সিস্টেম হয়ে গেল। আচ্ছা, দেখি কি লেখা হয়েছে এখানে। যখন 120 ডিগ্রি ব্যবধানে তিনটি কয়েল এমনভাবে সংযোগ করা হয় যেন প্রত্যেকটি শেষ প্রান্ত দ্বিতীয়টির প্রথম প্রান্ত, দ্বিতীয়টির শেষ প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্ত এবং তৃতীয়টির শেষ প্রান্ত প্রথমটির প্রথম প্রান্তের সাথে সংযোগ করা হয়, ফলে ইহাকে গ্রিক অক্ষর এর মতো দেখায়, তবে তাকে ডেল্টা কানেকশন বলে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ডেল্টা কানেকশন। তারপর তো ডেল্টা কানেকশনে দেখেন আমাদের লোডটা কিভাবে কানেকশন করা আছে।
তো একটু একটা জিনিস মনে করায় দিই, আমাদের স্টারের ক্ষেত্রে স্টার কানেকশানে কি পাইছিলাম, লাইন ভোল্টেজ সমান √3 ফেজ ভোল্টেজ পাইছি। এটা কিন্তু স্টারে পাইছি, ডেল্টাতে কিন্তু এই লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান। ঠিক আছে, স্টারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা লাগবে আমাদের, ডেল্টার ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখা লাগবে, বুঝছেন? এবং আমরা স্টারে কি পাইছিলাম, লাইন ভোল্টেজ সমান ফেজ ভোল্টেজ পাইছিলাম, কিন্তু এইখানে দেখেন লাইন ভোল্টেজ সমান √3 ফেজ ভোল্টেজ। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে এবং প্রমাণটা চাইলে আমরা করতে পারি। আচ্ছা দেখেন, এখানে আমাদের একটা, এটা কি একটা অল্টারনেটর, এটা হচ্ছে আমাদের একটা লোড। ঠিক আছে, এখন শুধু আমরা ভোল্ট মিটার কানেকশন করে একটু ভোল্টেজটা, লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ বোঝার চেষ্টা করব। তাহলে আমরা একটা ভোল্ট মিটার নিলাম। তো প্রথমে একটা ফেজের আরআরএতে কানেক্ট করি, একটা এইখানে এই ফেজের এইখানে লাগাইলাম, এবং এই ফেজের এইখানে লাগাইলাম। তার মানে এখানে যে ভোল্টেজটা পাবো এটা হচ্ছে আমাদের কি ভোল্টেজ পাবো, ফেজ ভোল্টেজ পাবো। ঠিক আছে, এখন আমরা কি করব, এই ভোল্ট মিটারের এই কানেকশন দুইটা আমরা কি করব, লাইনে লাগাই দিব। এইখানে লাগাই দিব, একটা লাইনে লাগাই দিলাম, আর একটা এই লাইনে লাগাই দিলাম। ঠিক আছে, পরে যে ভোল্টেজটা পাবো এটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ। তো এর আগে যে ফেজ ভোল্টেজ ছিল পাইছিলাম, এখন যে আমরা লাইন ভোল্টেজ পাইলাম, এই দুইটা ভোল্টেজ দেখবেন পাঠ সমান হবে। আপনি প্র্যাকটিক্যালি যখন করবেন তখন কি পাবেন, এই দুইটা ভোল্টেজ সমান পাবেন। ঠিক আছে, তার মানে এখানে আমরা ডেল্টাতে বুঝতে পারলাম লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান হবে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আমরা একটু কারেন্ট নিয়ে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা একটা অ্যামিটার নেওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের অ্যামিটার। তো অ্যামিটারটা আমরা এখানে কি করা লাগবে, তারটা এখানে একটু কাটতে হবে, এইটা তারপরে এখানে সিরিজে কানেক্ট করা লাগবে। তাহলে আমরা এখানে তারটা এইটা এখানে সিরিজে কানেক্ট করে দিলাম অ্যামিটারটা। ঠিক আছে, তো এইখানে যে কানেক্ট করে দিলাম, তারপর যে কারেন্ট পাবো এটা হচ্ছে আমাদের ফেজ কারেন্ট। এখন আমাদের লাইন কারেন্ট যদি পাইতে চাই তাহলে আমরা কি করব, এই অ্যামিটারটারে আমরা কি করব, এইখানে নিয়ে বসাবো। এইখানে যখন অ্যামিটার কানেক্ট করব, এখানে আমরা অ্যামিটার যখন কানেক্ট করব তখন একটা পার্ট দিবে, এই পার্টটারে আমরা বলবো যে লাইন কারেন্ট। ঠিক আছে, তারপর এইখানে যে পার্টটা পাইছিলাম এটা হচ্ছিল, পাইছিলাম ফেজ কারেন্ট, এখন যেটা পাইছি এটা হচ্ছে লাইন কারেন্ট। তাহলে আমরা যখন পার্ট দেখব তখন দেখব যে এই লাইন কারেন্ট, এই লাইন কারেন্টটা এইখানে যে অ্যামিটারটা পার্ট দিল ওইটা বেশি, আর এইখানে এর আগে এইখানে যখন কানেক্ট করছিলাম তখন যে ফেজ কারেন্টটা ওইটা কম। তাহলে এই ফেজ কারেন্ট যেটা পাইছিলাম এটারে যদি আমরা √3 দিয়ে গুণ করি তাইলে কি হয়ে যাবে, লাইন ভোল্টেজ এখন যে অ্যামিটারটা কানেক্ট করা আছে ওইখানে সমান হয়ে যাবে। তাহলে লাইন ভোল্টেজ সমান ফেজ ভোল্টেজ হয়ে যাবে আর কি, সরি ভোল্টেজ বলে ফেলছি, কারেন্ট ফেজ লাইন কারেন্ট সমান √3 ফেজ কারেন্ট। তাহলে ডেল্টার ক্ষেত্রে আপনার যে জিনিসগুলো একটু মনে রাখা লাগবে আমি একটু সামারি করে দিই, লাইন ভোল্টেজ সমান ফেজ ভোল্টেজ এবং লাইন কারেন্ট সমান √3 ফেজ কারেন্ট। এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখা লাগবে ডেল্টা কানেকশনের ক্ষেত্রে। এবং আমরা চাইলে ভেক্টর ডায়াগ্রাম আঁকতে পারি, এই যে ভেক্টর ডায়াগ্রাম আঁকা তারপর আঁকানোর চেষ্টা করতে পারি, এবং এই দুইটা জিনিস আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে, এরকম ভাবে একটু চিন্তা করবেন তাহলে দেখবেন যে ম্যাথ ইজিলি পারতেছেন। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস আছে, ডেল্টা সিস্টেমে প্রকৃত পাওয়ার স্টার সিস্টেমে প্রকৃত পাওয়ারের 3 গুণ। মানে ডেল্টা সিস্টেমে কি করে জানেন, পাওয়ার বেশি নেই লুট, এবং স্টার সিস্টেমে পাওয়ার কম নেই, ওইটাই আমরা এখানে প্রমাণ করতে পারি। তাহলে প্রমাণটা একটু দেখাই দিই, প্রমাণটা মাঝে মধ্যে অনেক পরীক্ষায় আসে, বিশেষ করে বিআরবি এবং মিক্সড প্যাটার্নে আসে। ঠিক আছে, আচ্ছা দেখেন আমরা প্রথমে ডেল্টা স্টার নিয়ে আলোচনা করি। স্টার, তো স্টার কানেকশনে লাইন ভোল্টেজ সমান √3
ফেজ ভোল্টেজ নাও, তাহলে পাওয়ার কি হবে? পাওয়ার সমান আমরা লিখতে পারি ফেজ কারেন্ট স্কয়ার এবং ফেজ রেজিস্ট্যান্স, তাহলে এটা লিখতে পারি। তারপর এখানে যে কারেন্ট আছে না, এই কারেন্ট সমান কি আমরা লিখতে পারি? এটুকু লিখতে পারি ফেজ ভোল্টেজ বাই ফেজ রেজিস্ট্যান্স। এই যে এইটুকু সমান এইটুকু লিখলাম, তারপর এখানে স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দিলাম। তারপর আমরা এখানে একটু কাটাকাটি করতে পারি। এখানে তাহলে আর স্কয়ার আছে, এখানে আর আছে শুধু, তাহলে ই আর এবং আর স্কয়ারে যদি কাটাকাটি যায় তাহলে দেখবেন একটা আর থাকবে, একটা আর বি থাকবে, এই যে এইটা। তারপর এখানে যে বি ফেজ ভোল্টেজ স্কয়ার ওইটা এখানে চলে যাবে এবং সামনে যে 3 আছে এটা এখানে চলে গেল। তাহলে আমরা তারপর এখানে আমরা এই যে ফেজ ভোল্টেজ, আমরা এখানে ফেজ ভোল্টেজ সমান কি জানি বলেন তো? না, লাইন ভোল্টেজ সমান জানি √3 ফেজ ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজ সমান কি জানি? ফেজ ভোল্টেজ সমান লিখতে পারি লাইন ভোল্টেজ বাই √3। তাহলে এখানে যে ফেজ ভোল্টেজ আছে না, এই ফেজ ভোল্টেজের জায়গায় আমরা লিখব লাইন ভোল্টেজ বাই √3। তাহলে নিচের লাইনে আমরা লেখার চেষ্টা করছি, তারপর একটু ক্যালকুলেশন করে আগানোর চেষ্টা করছি। মূল কথা হচ্ছে যে আমরা এই যে এই স্টার সিস্টেমে প্রকৃত পাওয়ার এইটুকুতে আসতে পারি, ঠিক আছে? এইটুকুতে আসতে পারি, বুঝছেন? এইটুকুতে আসতে পারি ক্যালকুলেশন করে। তারপর ডেল্টা কানেকশনে চলে গেছি। ডেল্টা কানেকশনে লাইন ভোল্টেজ সমান ফেজ ভোল্টেজ, ঠিক আছে? তাহলে এখানে আমরা পাওয়ারটা সেমভাবে লিখতে পারি এবং এখানে যেহেতু ভোল্টেজটা সমান, এখানে কারেন্ট সমান কি লিখলাম? ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স লিখলাম, স্কয়ার রেখে দিলাম। তারপর এখানেও সেম আমরা কি করলাম? আর কাটাকাটি করলাম, তারপর এইটুকু পাইলাম, ঠিক আছে? এখানে যে লাইন ফেজ ভোল্টেজ আছে, এই ফেজ ভোল্টেজের সমান লাইন ভোল্টেজ, এইখানে এইটুকু তো আমরা জানি ডেল্টার ক্ষেত্রে। তাহলে এই লাইন ভোল্টেজের জায়গায় ফেজ ভোল্টেজের জায়গায় লাইন ভোল্টেজটা বসাবো, তারপর আমরা এইটুকু পাই। এটুকু বলতে এখানে বিএল লাইন ভোল্টেজ স্কয়ার বাই আরপি পাই। এখানে এইটুকু কি আমরা পাইছিলাম স্টারের ক্ষেত্রে, ঠিক আছে? এই স্টারের ক্ষেত্রে এইটুকু পাইছিলাম। তাহলে এইটুকু সমান আমরা কি এই যে পি স্টার লিখতে পারি। তাহলে এটুকু সমান আমরা পি স্টার লিখলাম এবং সামনে একটা 3 আসছিল ওইটা লিখে দিলাম। তার মানে বুঝলাম যে ডেল্টা থেকে যে পাওয়ারটা নিতেছে স্টারে তার থেকে 3 গুণ কম পাওয়ার নিতেছে, ঠিক আছে? তার মানে ডেল্টাতে পাওয়ার বেশি নিতেছে এবং স্টারে কম পাওয়ার নিতেছে। এবং আমাদের যখন লোডে বেশি পাওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা ডেল্টা কানেকশন করি এবং কম প্রয়োজন হলে আমরা স্টার কানেকশন করি। অতএব দেখা যাচ্ছে ডেল্টা সিস্টেমে প্রকৃত পাওয়ার স্টার সিস্টেমে 3 গুণ। সরি। আচ্ছা, পরবর্তীতে যাওয়ার চেষ্টা করি। তো আমাদের কিছু সূত্র আছে যেগুলো আমাদের লাগবে পলিফেজ সিস্টেমে। দেখেন এখানে যদি আমাদের 3টা ফেজ স্টারে কানেকশন করা থাকে তাহলে আমরা নর্মালি লাইন কারেন্ট সমান ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট সমান √3 ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ সমান √3 ফেজ ভোল্টেজ, এটা দিয়ে ম্যাথ করে ফেলতে পারবো এই দুইটা সূত্র। এবং যে আমরা এসি সার্কিটের যে বেসিক যে সূত্রগুলো পড়ছি ওইগুলো দিয়ে করে ফেলতে পারবো। এইখানে স্টারের ক্ষেত্রে একটা কাহিনী হইতে পারে, এখানে একটা ফেজ কি হয়ে যেতে পারে? শর্ট হয়ে যেতে পারে। দেখেন এখানে একটা কি ফেজ শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে গেলে কিভাবে আগাবো? শর্ট হয়ে গেলে আমরা নর্মালি এখানে যে প্যারালাল সার্কিটের মতো আগাবো, এখানে না সিরিজ সার্কিটের মতো আগাবো। এখানে Z1 এবং Z2টা যোগ করে টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলবো, তারপর আমরা আইটা বের করে ফেলবো, তারপর আমরা পাওয়ারটা বের করে ফেলবো। নর্মালি আমাদের পাওয়ার টাওয়ারেই চাবে এবং একটা বাহু যদি শর্ট হয়ে যায় তখন কি করব? আমরা প্যারালাল সার্কিটের মতো বিবেচনা করব। Z1 এবং Z2 কি করব? এই যে এখানে প্যারালাল করে দেব, এখানে মতো প্যারালাল করে দেব। প্যারালাল করে আমাদের যে কারেন্ট, এই কারেন্টটা বের করে ফেলবো BL/ZT। তো এইভাবে আমরা পাওয়ারটা বের করে ফেলবো। এবং ডেল্টা কানেকশনে নর্মালি আমরা যে সূত্রগুলো জানি, লাইন ভোল্টেজ সমান ফেজ ভোল্টেজ এবং লাইন কারেন্ট সমান
√3 ফেজ কারেন্ট। ঠিক আছে, এই সূত্রগুলো আমরা কি করব, ইউজ করতে পারবো। এখন একটি ডেল্টাতে কিন্তু শর্ট হয় না। ডেল্টাতে যদি একটা প্রান্ত শর্ট হয় তাহলে কিন্তু আগুন টাগুন ধরে যাবে। ঠিক আছে, ডেল্টাতে শর্ট হয় না নর্মালি, শর্ট হইলেও আমরা এটা হিসাব করি না। তো ডেল্টাতে একটা প্রান্ত নর্মালি ওপেন হয়, তো ওপেন হয় সেক্ষেত্রে আমরা দুইটা ভাবে আগাইতে পারি। তো আমি এইভাবে আগাবো না, এইভাবে আগাইলে আমার কাছে ভালো লাগে না, আমি নর্মালি এই টাইপ করি। তো আপনারাও চাইলে এই টাইপটা করতে পারেন, এই জন্য আমি এই টাইপটা দেখাই দিব। ডেল্টাতে যখন আপনার এখানে একটা প্রান্ত ওপেন হয়ে যাবে তখন নর্মালি আপনি প্যারালাল সার্কিটের মতো আগাবেন। তাহলে এই Z1 এবং Z2 কি করবেন, প্যারালাল করে ZT-টা বের করে ফেলবেন। ঠিক আছে, এখানে তারপর আপনি কারেন্টটা বের করে ফেলবেন, তারপর আপনি পাওয়ারটা বের করে ফেলবেন। এবং এখানে একটা নোট দিয়ে দিছে দেখেন, ডেল্টাতে কখনোই দুই প্রান্ত বা একটি লোড শর্ট হয় না। ঠিক আছে, এভাবে আগাইতে হবে আমাদের। তারপরে এখানে যে সূত্রগুলো আছে ওইটা একটু দেখি। তাহলে পাওয়ারের সূত্র, পাওয়ারের সূত্র আমরা দুইটা ইউজ করতে পারি। একটা হচ্ছে √3BL/IL cos θ, আর একটা হচ্ছে 3PP/IL cos θ। এখানে আপনি লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্ট ইউজ করা হয়েছে। আর এইখানে উপরেরটার মধ্যে দেখেন লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্ট ইউজ করা হয়েছে। যখন লাইন কারেন্ট এবং লাইন ভোল্টেজ ইউজ করবেন তখন √3 দিবেন, এবং ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্ট ইউজ করবেন তখন 3 দিবেন। ঠিক আছে, এভাবে আগাইতে হবে। এইখানেও রিঅ্যাক্টিভ পাওয়ার ও সেম, লাইন এবং ফেজটা একটু মাথায় রাখবেন, এখানেও সেম অনুরূপভাবে। হ্যাঁ, তাহলে প্রকৃত পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, আপাত পাওয়ার তিনটাই আমরা দেখলাম। এবং একক টেকক তো আমরা এসি সার্কিটের বেসিকে দেখে আসি, তো এইগুলো সম্পর্কে আর বললাম না, জাস্ট আমরা এখন ম্যাথে চলে যাব। আচ্ছা, এখানে আমাদের ম্যাথ করা লাগবে, এই ম্যাথটা করব আমরা। 1 নম্বর ম্যাথ এটা, তো শুরু করা যাক। কি বলতেছে, 3 ফেজ 4 ওয়ে স্টার কানেক্টেড লোডের ভোল্টেজ VAN সমান এত হলে নির্ণয় করো VBN VCN, এটা আমাদের নির্ণয় করা লাগবে। তারপর BAB BC BCA, এই তিনটা জিনিস, এই কয়েকটা জিনিস আমাদের নির্ণয় করা লাগবে। আচ্ছা, তো এই ম্যাথটা করার জন্য আপনারা একটা চিত্র দেখাইছিলাম না স্টারের ক্ষেত্রে, ওই চিত্রের মধ্যে চলে যাবেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, আর আমি কিন্তু বলেই দিয়েছিলাম এই সূত্রগুলো আমাদের লাগবে। ঠিক আছে, এবং ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশনগুলো আমাদের এখানে লাগবে। আচ্ছা দেখেন, ম্যাথ না করলে বুঝবেন না। BAB সরি, BAB না তো, VAN সমান হচ্ছে 230 অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তো VAN সমান কি হবে, এটা দেওয়া আছে, তাহলে VAN বের করা লাগবে। VAN সমান হবে যে VAN আছে না, VAN থেকে আরও 120 ডিগ্রি পিছিয়ে থাকবে, 120 ডিগ্রি। বুঝেন নাই? দেখেন এখানে যখন আমাদের ওয়েভ শেপ আঁকতাম তখন আমরা প্রথম ফেজটা এরকম, তারপর তৃতীয় ফেজটা 120 ডিগ্রি এরকমভাবে আঁকতাম না আমরা। তাহলে প্রথম ফেজ যেটা আছে এটা হচ্ছে BAN, পরের ফেজটা আছে BBN, পরের ফেজটা কি BCN। তাহলে এই প্রথম ফেজ যেটা আছে, প্রথম ফেজ, ঠিক আছে, প্রথম ফেজটা কত, 120 ডিগ্রি পরে থেকে শুরু হয়েছে না, তারপরেরটা কি আরও 20 ডিগ্রি, তারপরটা আরও 120 ডিগ্রি। তাহলে এইখানেও VN
যখন বিএন ফেজটা আমরা এই ফেজটা যখন প্রকাশ করব তখন 20 ডিগ্রি পরে থেকে শুরু হয়েছে, এই জন্য 120 দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি ভিএএন, সরি ভিএএন কত ছিল 230 এবং অ্যাঙ্গেলটা যদি মাইনাস করে দেই, এখানে কত ছিল পজিটিভ 30 মাইনাস 120, তাহলে কত হয় 230 অ্যাঙ্গেল হয় 19 ডিগ্রি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। তারপর অনুরূপভাবে বিসিএনটা আমরা বের করতে পারি এরকম ভাবে। বিসিএন সমান হচ্ছে বিএএন মাইনাস হচ্ছে 240 ডিগ্রি। তাহলে এইখানে 120 এবং 120 মাইনাস হচ্ছে 240, তাহলে ভিএএন সমান হচ্ছে যে 230 অ্যাঙ্গেল কত ছিল 30 এবং মাইনাস 240, তাহলে ক্যালকুলেশন করলে হয় 230 অ্যাঙ্গেল হয় 210 ডিগ্রি, মাইনাস থাকবে সামনে। ঠিক আছে, এটা আমাদের আরেকটা আনসার হয়ে গেল। তাহলে এখানে এর কাহিনী কিন্তু শেষ। তাহলে এ হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজের কাহিনী কিন্তু শেষ। আচ্ছা, তারপর আমরা এখানে একটা কাজ করি, যে ফিগারটা আছে আমরা এখানে রেখে দিই। আচ্ছা, তারপর আমাদের বি চাইছে, উপরে দেখেন বিতে আমাদের চাইছে বি। তো বি সমান আমরা কিন্তু আগে লিখে দিছিলাম যে আমাদের লাগবে বি সমান বিএন মাইনাস ভিএন। তাহলে এএন এবং বিএন দেখেন আমাদের কিন্তু এএন কিন্তু প্রশ্নেই দেওয়া আছে এবং বিএন কি আমরা বের করছি। তাহলে এখানে জাস্ট মানগুলো বসায় ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে আমরা একটু মানগুলো বসাবো। 230 অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি মাইনাস 230 অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ক্যালকুলেশন করলে কত হয় আমাদের 230 অ্যাঙ্গেল হয় 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটা আনসার হয়ে গেল। তারপর বিএন না তো বিসি বের করতে হবে। তাহলে বিসি হচ্ছে বিএন মাইনাস বিসিএন। তাহলে বিএন কত পাইছিলাম আমরা এখানে দেখেন তো, বিএন এই যে এই জিনিসটা পাইছিলাম। তাহলে 230 অ্যাঙ্গেল পাইছিলাম 90 মাইনাস সিএন, এখানে সিএন কত পাইছিলাম 230 অ্যাঙ্গেল পাইছিলাম মাইনাস 210। ঠিক আছে, তাহলে আমাদের কত হয় বলেন তো? তাইলে আমাদের হয় 230 অ্যাঙ্গেল হয় কত মাইনাস 300 ডিগ্রি। ঠিক আছে, এরকমভাবে আপনারা বের করে নেবেন। কি বের করে নেবেন? বিসিএ সমান হচ্ছে যে
CN মাইনাস বি এন, তাহলে CN এর ভ্যালু কিন্তু এখানে আছে কোথায়, এই যে এটা, এবং AN এর ভ্যালু কিন্তু আছে এই যে এখানে। ঠিক আছে, এটা বসায় একটু ক্যালকুলেশন করবেন, দেন আনসারটা পেয়ে যাবেন। তাহলে আর আমি আগাইতেছি না, পরবর্তীতে চলে যাওয়ার চেষ্টা করতেছি, এবং ফাইনালি আমরা এই ম্যাথটা করব। এই ম্যাথটা শেষ করেই আজকে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। হ্যাঁ, দেখেন একটি 3 ফেজ ব্যালেন্স স্টার কানেকশন, এখানে কিন্তু ব্যালেন্স কথাটা বলা আছে, মাথায় রাখবেন। স্টার কানেকশন এই জিনিসটা আপনার মাথায় রাখা লাগবে। স্টার কানেকশন লোড 0.8 পাওয়ার ফ্যাক্টর এ 8 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করে, সাপ্লাই ভোল্টেজ 460 ভোল্ট। তাহলে সাপ্লাই ভোল্টেজ এখানে দেওয়া আছে 460 ভোল্ট, বলে দেওয়া নাই এটা লাইন ভোল্টেজ দেওয়া আছে না লাইন ফেজ ভোল্টেজ দেওয়া আছে। সুতরাং যদি বলে না দেওয়া থাকে তাহলে আপনি মনে করবেন এটা লাইন ভোল্টেজ, আর নর্মালি আপনার ম্যাথের মধ্যে লাইন ভোল্টেজটাই বলে দেওয়া থাকবে, ফেজ ভোল্টেজ বলে দেওয়া থাকে না, নর্মালি কমই বলে দেওয়া থাকে। এবং সার্কিট কনস্ট্যান্টগুলোর মান নির্ণয় করা লাগবে আমাদের। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কিন্তু আইকে ফেলছি একটা সার্কিট, এইখানে 3টা ইম্পিডেন্স কি আছে, স্টারে কানেকশন আছে, তারপরে এইখানে লাইন ভোল্টেজ নিতেছে 460, পাওয়ার নিতেছে 8 কিলোওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8। এটাই আমাদের প্রশ্নের সামারি ছিল। তারপর আমাদের লাইন ভোল্টেজ তো দেওয়া আছে, এই লাইন ভোল্টেজটারে আমরা কি করলাম, ফেজ ভোল্টেজে একটু কনভার্ট করে নিছি, কারণ আপনি যখন ফুলি ফেজ ক্যালকুলেশন করবেন তখন কিন্তু আপনার লাইন ফেজ ভোল্টেজ লাগবে, আর নর্মালি দেওয়া থাকবে না। তখন আপনার প্রথম কাজ হবে যে এখানে এরকম ফেজ ভোল্টেজে কনভার্ট করে ফেলা। ঠিক আছে, √3 দিয়ে ভাগ করে আমরা ফেজ ভোল্টেজে কনভার্ট করে ফেললাম। এটা হচ্ছে যে স্টারের ক্ষেত্রে। যদি ডেল্টাতে থাকতো তাহলে কিন্তু লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান হবে। তো পরীক্ষার হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে যে স্টার ডেল্টা যদি দেওয়া থাকে তখন স্টারের সূত্র ইউজ করে ম্যাথ করে চলে আসে, তো এটা করা যাবে না। হ্যাঁ, আচ্ছা পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8, তাহলে cos থিটা সমান 0.8, তারপর আমরা সাইন থিটাও বের করে নিছি। তাহলে সাইন থিটা বের করলাম কিভাবে, cos থিটা সমান যদি এটা হয় তাহলে থিটা সমান কত হবে বলেন তো, cos ইনভার্স হচ্ছে 0.8, তাহলে থিটাটা পেয়ে গেলাম। এই থিটা পাওয়ার পরে আমরা cos থিটা বসায় দিলাম, না সরি সাইন থিটা বসায় দিলাম, সাইন থিটা বসায় দিলাম, মানে থিটার মানটা বসায় দিলাম, তাহলে পরে পাইলাম কত, 0.6 পাইলাম। এভাবে আমরা বের করে ফেললাম, এবং আমাদের পাওয়ার তো দেওয়া আছে 8 কিলোওয়াট, তার মানে 8000 ওয়াট। তো 8000 ওয়াট এবং পাওয়ারের সূত্র কিন্তু আমরা জানি, এখানে কিন্তু একটা সূত্র ইউজ করা হয়েছে, এখানে দেখেন এই সূত্রটা হচ্ছে এইখানে √3 BL IL cos থিটা। তো এইখানে যে সূত্রটা ইউজ করা হয়েছে √3 BL মানে লাইন ভোল্টেজ হচ্ছে 460 এবং IL লাইন কারেন্ট কত আমরা জানি না, এখানে IL লেখা রাখলাম, তারপর cos থিটা। cos থিটার ভ্যালু কিন্তু আমরা জানি উপরে 0.8, তারপর আমরা বসায় দিব, বসায় দিয়ে এই ইকুয়েশনটা, মানে এই ইকুয়েশনটা যখন ক্যালকুলেশন করব তখন IL এর ভ্যালু মানে লাইন কারেন্টটা পাওয়া যাব। তো ক্যালকুলেশন করার পর আমরা এই লাইন কারেন্টটা কত পাইলাম, 12.55 এম্পিয়ার পাইলাম। ঠিক আছে, তো স্টারের ক্ষেত্রে আমরা জানি লাইন কারেন্ট সমান ফেজ কারেন্ট সমান 12.55 এম্পিয়ার। অ্যাগেন ইম্পিডেন্স হচ্ছে যে, তারপর আমরা প্রতি ফেজের ইম্পিডেন্সটা বের করে ফেলার চেষ্টা করতেছি। তো প্রতি ফেজের ইম্পিডেন্সটা বের করার জন্য আমরা ফেজ ভোল্টেজটা ফেজ কারেন্ট দিয়ে ভাগ করলেই আমরা প্রতি ফেজের ইম্পিডেন্সটা পেয়ে গেছি। ঠিক আছে, তারপর সার্কিট কনস্ট্যান্টটা বের করে ফেলার চেষ্টা করছি। তো প্রথমে আমরা রেজিস্ট্যান্সটা বের করে ফেলছি, জেডপি ইম্পিডেন্সটা আমরা যদি cos থিটা দিয়ে গণ করি তাহলে আমরা রেজিস্ট্যান্সটা পেয়ে যাবো আর কি। তো অনুরূপভাবে আমরা রিঅ্যাক্ট্যান্সটাও বের করে ফেলছি, তাহলে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটাও পেয়ে গেছি। চাইলে আমরা ইন্ডাকট্যান্সের মানটাও বের করে ফেলতে পারবো, এখানে কিন্তু আমাদের যে বই আছে ওইখানে এখানেই আনসার লিখে রাখছে। তো চাইলে আপনারা এলটা বের করে দিবেন। এল হচ্ছে এখানে যে এক্সেল পাইছেন 12
6 এটারে 2 পাই এফ দ্বারা ভাগ করা লাগবে। এফ তো নাই, তাহলে এখানে 50 মানে 50 হার্টজ ইউজ করবেন আর কি। ঠিক আছে, তাহলে এল এর ভ্যালুটাও পাওয়া যাবেন যদি চাই আর কি। ঠিক আছে, এভাবে আগানোর চেষ্টা করবেন। ধন্যবাদ এতক্ষণ ত্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য। তো আগামী ক্লাসে আমরা আরও কিছু ম্যাথ করে চ্যাপ্টারটা শেষ করে ফেলার চেষ্টা করব। খুব বাজে অবস্থা।